আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোকালামার বিষয়বস্তু হলো নামাজি ও বেনামাজি। আসসালামু আলাইকুম। আমি জোড়াটি সিদ্দিকিয়া আমিনিয়া দিনিয়া মক্তবের ছাত্রী। আমার নাম মোসাম্মদ নাজমুন্নাহার খাতুন। আমার বিষয়বস্তু হলো নামাজি। আমার নাম মোসাম্মদ রুহানা পারভিন। আমার বিষয়বস্তু হলো বেনামাজি। কি গো নাজমুন্নাহার, কোথায় চললে? কেন? আমি জোড়াটি সিদ্দিকিয়া আমিনিয়া দিনিয়া মক্তব থেকে বাড়ি ফিরছি। আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। আরে নাজমুন্নাহার, দাঁড়াও, এত তাড়া কিসের? নামাজের সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি? আরে রুহানা, না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনাল কিতাবাম মারকুতা। আরে নাজমুন্নাহার, তুমি কিসব হিড়বিড় করে কিসব বললে না সব? আরে এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক বলেছেন, নামাজ নিশ্চয় মুমিনদের উপর ফরজ করা হয়েছে। আচ্ছা নাজমুন্নাহার, তোমরা নামাজ পড়ে কি পাও? হ্যাঁ, হাঁসরা যেমন ডুব দিয়ে শামুক তোলে, তোমরা কি নামাজ পড়ে হিরে মানিক জওহরা ইত্যাদি কি পাও? নামাজ করে মাথা দাঁড়িয়ে ধরে দিচ্ছ দেখছি। ছি রুহানা, তোমার এমন কথা বলতে একটু লজ্জা করলো না? তুমি মানুষ না গাধা? কেন, আমি তো ঠিকই তো বলেছি। তুমি ঠিক বলেছো মানে? তুমি একজন মুসলমান হয়ে ইসলামের 5টি জিনিস যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এই 5টি জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমানুদ্দিন মান আকমান ফাকাদ আকমাতিন। যে নামাজ প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল। ওয়া মান তারাক ফাকাদ হারামাতিন। যে নামাজ প্রতিষ্ঠিত করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। আচ্ছা রুহানা, তুমি একজন মুসলমান হয়ে এখনো নামাজ কি জানো না? এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার সাজা কি জানো? না, তা আসলে জানি না। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে আল্লাহ পাক আমাদের পোড়াবেন। সেই জন্য তোমাদের তো হাব্বা জুব্বা মহিলাদের আমি পছন্দ করি না। আরে বাবা, সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কি? ও বাবা, তোমার তো দেখছি জাহান্নামে যাবার খুব শখ। জাহান্নামের আযাব জানো কি? না, তা আসলে জানি না। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হবে। তাহলে ভাবো তো, দুনিয়ার আগুন কারো গায়ে লাগলে তার চামড়া ঝলসে যাবে। তাহলে জাহান্নামের আগুন কতটা কঠিন হবে ভেবে দেখেছো একবারও? ও যখন হবে তখন দেখা যাবে কুনি। তুমি আমাদের ফতোয়া দিতে এসো না, তোমার জ্ঞান তোমার কাছেই রাখো। দুনিয়া তোমাকে মাকড়সার জালে ঘিরে ফেলেছে, তোমাকে দিনের পথে ফিরিয়ে আনতে হবে। তোমাকে দিনের পথে ফিরিয়ে আনতে হবে। তোমাকে দিনের পথে ফিরিয়ে আনা খুব কঠিন। তাহলে আমি এখন কি করব? তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি আমাদের জোড়াটি সিদ্দিকিয়া আমিনিয়া দিনিয়া মক্তবে ভর্তি হয়ে যাবে। তাহলে সব দোয়া দরুদ শিখে যাবে। ঠিক আছে, আমি তাহলে কাল থেকে নামাজ পড়া শুরু করব। তুমি আর কাল করো না তো। কাল যদি আবার কোনো কাজে আটকে পড়ো তাহলে তোমার নামাজটাই পড়া হবে না। ঠিক আছে, তাহলে আমি আজ থেকে নামাজ পড়া শুরু করব। তুমি আজ থেকে নামাজ পড়বে, তাহলে সূরা ফাতিহা বলো তো শুনি। হ্যাঁ বলছি, শোনো। আলহামদুলিল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাঝখানে কিছু জানি না, ওয়ালাদ-দাল্লিন। ও বাবা, এ আবার কি ধরনের সূরা ফাতিহা শুনছি? আমার লাইফে আমি এরকম সূরা ফাতিহা কখনোই শুনিনি। ঠিক আছে, কেন আমি ভুল বললাম নাকি? হ্যাঁ, তুমি অবশ্যই ভুল বলেছো। ঠিক আছে, তুমি উযুর নিয়তটা বলো তো শুনি। পুকুর হান্না, এই পুকুরি পানি ঠান্ডা, এই পুকুরি উযু হবে, কাল রাত্রির নামাজ হবে। ঠিক আছে, তুমি পাটিতে দাঁড়ানোর দোয়াটা বলো। অমুকে হাতে বেঁধে কাটা, তমুকে হাতে কলসি, আল্লাহর হুকুমে আমি পাটি চেপে বসি। থাক, তোমাকে আর বলতে হবে না। কি সব আগডুম বাগডুম বলছো, যার কোনো মাথা মুন্ডুই নেই। কেন আমি সব ভুল বললাম নাকি? হ্যাঁ, তুমি অবশ্যই ভুল বলেছো। তাহলে আমি এখন কি করব? তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি আমাদের জোড়াটি সিদ্দিকিয়া আমিনিয়া দিনিয়া মক্তবে ভর্তি হয়ে যাবে। তাহলে সব দোয়া দরুদ শিখে যাবে। ঠিক আছে, তাহলে কাল থেকে তোমাদের জোড়াটি সিদ্দিকিয়া আমিনিয়া দিনিয়া মক্তবে পড়তে যাব। ও আমার ছোট ছোট ভাই বোনদেরকেও বলবো, তোমরা জোড়াটি সিদ্দিকিয়া আমিনিয়া দিনিয়া মক্তবে পড়তে চলো, তাহলে তোমরাও অনেক কিছু শিখতে পারবে। আলহামদুলিল্লাহ, তোমার শিক্ষার আবেগে আমি খুশি হলাম। আল্লাহ পাক তোমাকে ও সকলকে ইসলামের অর্জন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।